রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে 2023 সাল থেকে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া বাংলাদেশি তাজা আম রপ্তানির সুযোগ তৈরিতে কাজ করছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, হাইকমিশন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আদান প্রদান সহ পেস্ট রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট পাঠিয়েছে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রেস উইং মোহাম্মদ তরিকুল ইসলাম। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানায়, মালয়েশিয়ার 2 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 7 থেকে 13 জুন 2026 বাংলাদেশে এসে আম বাগান, প্যাকিং হাউস, সংরক্ষণ সুবিধা ও রপ্তানি প্রস্তুতি পরিদর্শন করবে। প্রয়োজনীয় মান পূরণ হলে চলতি মৌসুমেই রপ্তানি শুরু হতে পারে। মালয়েশিয়ায় আমের বাজার উন্মুক্ত হলে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে আম রপ্তানির সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে রানার্স আপ হয়েছে নরসিংদী লায়ন্স। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি মালয়েশিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের 12টি জেলার প্রবাসী ক্রিকেট দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো ছিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, ফরিদপুর, চাঁদপুর ও শরীয়তপুর জেলা দল। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নরসিংদী লায়ন্স। ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার লেবাল সিদ্দিকুর রহমান। এছাড়া বাংলাদেশ দূতাবাসের কনসুলার মোহাম্মদ ফিরোজ রব্বানী, একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন সহ আয়োজক ও প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন। যাতে আমরা সুন্দরভাবে সবাই একটা আনন্দ উল্লাসের মাধ্যমে সবার দেখা সাক্ষাৎ হলো এবং একটু খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগ করা হবে। কুমিল্লাবাসীকে আমি উৎসাহ করতে পারছি দেখে আমরা অনেক খুশি। আমরা প্রথম দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছি, তৃতীয়বার চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ।